বন্ধুরা, আপনারা ফেসবুকের প্রোফাইলে গেলে মাঝে মধ্যে এরকম একটি পেজ শো করে, দিস পেজ ইজ নট অ্যাভেলেবল রাইট নাও। নিচে নীল কালারের ভেতরে লেখা থাকে রিলোড পেজ। মাঝে মধ্যে রিলোড পেজ সমস্যা আপনারা অনেকেই পড়ে থাকেন। এই রিলোড পেজে ক্লিক করলে কোনো কিছুই আসে না, কোনো পেজই ওপেন হয় না। দেখেন আমার প্রোফাইলে এই সমস্যাটা হয়েছে। আমি রিলোড পেজ অপশানে ক্লিক করছি, দেখেন বারবার ক্লিক করার পরও অন্য কোনো পেজই ওপেন হচ্ছে না, কোনো কিছুই আসছে না। তো এই সমস্যার সমাধান কিভাবে করবেন সেটা এখন আপনাদের লাইভ প্রুফ দেখাবো। তাই আপনি যদি এই সমস্যাটা পড়ে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তাহলে গ্যারান্টি দিচ্ছি 100% আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে। তো মূল ভিডিওটিতে যাওয়ার আগে একটা কথাই বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সদস্য হয়ে যাবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন তাহলে লাইভ প্রুফ দেখিয়ে দিই কিভাবে এই রিলোড পেজ সমস্যার সমাধান করতে হয়। তো বন্ধুরা, আপনারা যখন ফেসবুক ফ্রেন্ডদের পোস্টে লাইক কমেন্ট করেন, প্রতিদিন নতুন নতুন পোস্টে যখন লাইক কমেন্ট করেন, তখন কিন্তু মাঝে মধ্যে আমাদের ফেসবুকটা রিফ্রেশ করার প্রয়োজন হয়। উপর থেকে এভাবে টান মেরে বারবার রিফ্রেশ করতে হয়। তো এভাবে বারবার রিফ্রেশ করলে রিলোড পেজ সমস্যার সম্মুখীন আমাদের হতে হয়। তো এই রিলোড পেজের সমস্যার সমাধান কিভাবে করতে হয় সেটাই এখন দেখিয়ে দিচ্ছি। তো সমস্যাটা সমাধানের জন্য প্রথমত আপনি আপনার ফোনের সেটিং অপশানে চলে যাবেন। এই এরোপ্লেন মোড অপশানটি বারবার অন অফ করবেন। ডাটা কানেকশন অন রেখে এই কাজটা করবেন। 3 থেকে 4 বার এরোপ্লেন মোড অপশানটি অন অফ করবেন, তাহলে রিলোড পেজ সমস্যার সমাধান হয়ে যাবে। আর এই কাজটা করার পরেও যদি রিলোড পেজ অপশানটি থেকে যায় তাহলে আপনি সেটিং আসার পরে খুঁজে বের করবেন অ্যাপ ম্যানেজমেন্ট অপশানটি। এই দেখেন আমার এখানে অ্যাপ ম্যানেজমেন্ট দেওয়া আছে। আপনার ফোনে অ্যাপ, অ্যাপ্লিকেশন, ইনস্টল যেটাই লেখা থাকুক না কেন সেটার উপরে ক্লিক করে দেবেন। তো আমার এখানে অ্যাপ ম্যানেজমেন্ট লেখা আছে, তাই আমি অ্যাপ ম্যানেজমেন্টের উপর ক্লিক করে দিচ্ছি। অ্যাপ ম্যানেজমেন্টে ক্লিক করার সাথে সাথে আপনার ফোনে ইনস্টল করা সমস্ত অ্যাপসগুলো আপনার সামনে চলে আসবে। তো এখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে ফেসবুক অ্যাপসটি। এই দেখেন ফেসবুক। তো আপনিও একইভাবে ফেসবুক অ্যাপসটি খুঁজে বের করে ফেসবুক অ্যাপের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে নতুন একটি ইন্টারফেস আপনার সামনে শো করবে। তো এই পেজে দেখেন দুটো অপশান আছে, ক্লিয়ার ডাটা আর ক্লিয়ার কেস। তো এই ক্লিয়ার ডাটা ও ক্লিয়ার কেস এই দুটো অপশানে ক্লিক করে এটা ক্লিয়ার করে দেবেন। এভাবে ক্লিক করে ক্লিয়ার করে দেবেন। এভাবে ক্লিয়ার করার পরে উপরে দেখেন পারমিশন নামে একটি অপশান দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। পারমিশনে ক্লিক করার পরে পরবর্তী নতুন একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো এই পেজে দেখেন আছে ক্যালেন্ডার, ক্যামেরা, কন্ট্রাক্টস, লোকেশন, মাইক্রোফোন, ফোন, স্টোরেজ, এই সমস্ত অপশানগুলোর এখানে ক্লিক করে অন করে দেবেন। একটাতে ক্লিক করে এভাবে সব কয়টার পারমিশন অন করে দেবেন। আপনার যেগুলোর পারমিশন অন করা না থাকবে সেগুলোর পারমিশন এখান থেকে অন করে দেবেন। তো এই কাজগুলো পুরোপুরিভাবে করার পরে 1 থেকে 2 ঘন্টা পর আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করবেন। কারণ ক্লিয়ার ডাটা ক্লিয়ার করে দিলে আপনার ফেসবুক থেকে অ্যাকাউন্টটা লগ আউট হয়ে যাবে। পুনরায় আপনাকে আবার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করে নিতে হবে। আপনি 1 থেকে 2 ঘন্টা পরে ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করলে দেখতে পাবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে রিলোড পেজ অপশানটি আর নেই, রিলোড পেজ অপশানটি উঠে গেছে। আপনি আগের মতোই আপনার ফেসবুক অ্যাকাউন্টটা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। তো এটাই ছিল দেখানোর। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সদস্য হয়ে যাবেন।